বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হর্স ট্রেডার। প্রথমে আপনাদের জন্য সতর্কবাণী, ডু নট ইনভেস্ট রিয়েল মানি উইথাউট প্রপার নলেজ। দিস ইজ দ্য রিস্ক ওয়ার্নিং ফর ইউ অ্যান্ড ফর এভরিবডি। আজকে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই ইম্পর্টেন্ট বিষয়টা কি, আমি যে ব্যাক টেস্ট করি, আমার ব্যাক টেস্টের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। রাইট, খুবই ইম্পর্টেন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। দেখতে হবে, কারণ আমি আজকে ব্যাক টেস্ট করি। আমার ব্যাক টেস্টে আমি কোথায় ট্রেড নিব, কোথায় ট্রেড নিব না, কোনো ট্রেড লস হলে কী কারণে লস হলে সেটা এক্সপ্লেনেশন থাকবে, এবং কী কারণে আমি ট্রেডটা নিব, কী কারণে নিব না, আমি এটা আপনাদেরকে ব্যাক টেস্টে দেখিয়ে দিব। রাইট, সো আমাকে এইভাবে ট্রেড করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ওয়েট করতে হবে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তবে তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিতে চাই। আপনারা যারা আমার মেন্টরশিপে জয়েন হতে যাচ্ছেন তারা দ্রুত জয়েন হওয়ার জন্য চেষ্টা করেন, বিকজ আমার মেন্টরশিপ খুব দ্রুত প্রোগ্রামটা ক্লোজ করে দেওয়া হবে। আমি এর আগেও ক্লোজ করিয়েছিলাম। আপনারা যারা আমার পুরনো ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন, আপনারা দেখেছেন আমি কোনো ভিডিও আপলোড দিইনি বা কোনো অনেক দিন বাইরে ছিলাম আমি এটা থেকে। আমি আবার মেন্টরশিপ ক্লোজ করে দিব। রাইট, সো আপনারা যারা দ্রুত জয়েন হতে চাচ্ছেন তারা দ্রুত আমার মেন্টরশিপে জয়েন হওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার টেলিগ্রাম, পার্সোনাল টেলিগ্রাম। সেখানে আপনারা অবশ্যই মেসেজ করতে পারেন। আর অফকোর্স আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ ওইখানে আপনারা অনেক ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাবেন। রাইট, ওকে, আমরা এখন স্টার্ট করি। সো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমাদের ফাইন্ড আউট করে নিতে হবে হোয়াট ইজ দ্য ট্রেন্ড। রাইট, আমাদের ট্রেন্ড ফাইন্ড আউট করে নিতে হবে। সো আমাদের ট্রেন্ড ফাইন্ড আউট করার জন্য আমাদের কি করতে হবে, নাও কি আমাদের ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আছে। সো হোয়াট উড বি দ্য আমার ডাউন ট্রেন্ড, ইয়েস এভরিথিং ইজ ডাউন। সো এটা আমার ডাউন ট্রেন্ড। সো আমি স্টার্ট করি। এটা আমার হচ্ছে প্রফিট টার্গেট। ইয়েস, অফকোর্স ইট ওয়াজ মাই প্রফিট টার্গেট, এবং এটা হচ্ছে আমার স্টপ লস টার্গেট। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। মার্কেট এখানে কি করেছে দেখেন, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে এবং মার্কেট একটা বস ক্রিয়েট করেছে। আই হ্যাভ টু ওয়েট। অ্যাটলিস্ট আমি কোথায় পর্যন্ত ওয়েট করব, আমি ওয়েট করব কি কোথায়, কোন পর্যন্ত, আমার ফার্স্ট পিডিএ পর্যন্ত। দিস ইজ মাই ফার্স্ট পিডিএ অ্যান্ড ইজ স্ট্রং পিডিএ। রাইট, সো আমি আমার পিডিএ পর্যন্ত ওয়েট করব। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। ওকে, মার্কেট আবার নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, মানে মার্কেট স্ট্রং ডাউন ট্রেন্ড। রাইট, মার্কেট যেহেতু স্ট্রং ডাউন ট্রেন্ড, আমার স্টপ লস টার্গেট চেঞ্জ হয়ে আসবে। কোথায় আসবে, আমার স্টপ লস টার্গেট আসবে এখানে, আমার প্রফিট টার্গেট চেঞ্জ হয়ে নিচে চলে যাবে। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। মার্কেট ডাউনে আসতেছে, এখনও অনেক ডাউন। ওকে, মার্কেট অনেক ডাউন, রাইট, মার্কেট অনেক ডাউন। সো মার্কেট কি করেছে, আবার গ্যাপ ক্রিয়েট করেছে। গ্যাপকে কি করেছে মার্কেট, এখানে একটা গ্যাপ দিয়েছিল। এই গ্যাপের সঙ্গে আমি ট্রেড নিতে পারি নাই। কেন আমি এই গ্যাপের সঙ্গে ট্রেড নিইনি, বিকজ মার্কেট আমার টার্গেট থেকে আসেনি। রাইট, আমি কি বলেছি যে মার্কেট আমার টার্গেটকে হিট করে যদি নিচের দিকে কোনো গ্যাপ ক্রিয়েট করে আমি ট্রেড করব না, অথবা ট্রেড করব না। মার্কেট যদি কখনো উপরে, আমার এই রেড এরিয়াটা দেওয়া আছে, এটা আমার স্টপ লস টার্গেট, সেখানে যদি মার্কেট হিট করে এবং নিচের দিকে কোনো গ্যাপ ক্রিয়েট করে, তাহলে আমি ট্রেড নিব। রাইট, আবার কি করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে। সো এখানে আমি লাস্ট এই টার্গেটকেও হিট করেছে। সো আমার টার্গেট এখন চেঞ্জ হয়ে গিয়েছে। কোথায় এসেছে, এই যে এখানে টার্গেট এসেছে। মার্কেট যদি আবার উপরের দিকে হিট করে ডাউনের দিকে কোনো গ্যাপ ক্রিয়েট করে, আমি ট্রেড নিব, নতুবা আমি কোনো ধরনের ট্রেড নিব না। দেখেন, এখানে ট্রেডটা কখনোই সুইটেবল ট্রেড না, এটা আপনার জন্য কোনো ধরনের ইম্পর্টেন্ট ট্রেড না। দেখেন, এখানে তো মার্কেট গ্যাপ ক্রিয়েট করেছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছিল। মার্কেট আপের দিকে ট্রেড নেবেন, নেভার। আপনি আপের দিকে ট্রেড নেবেন না। কেন ট্রেড নেবেন না? প্রত্যেকটা ট্রেড আপনাকে ট্রেন্ডের সঙ্গে ট্রেড করতে হবে। আপনাকে কিসের সঙ্গে ট্রেড করতে হবে? ট্রেন্ডের সঙ্গে। আপনি যখন ডাউন ট্রেন্ডে আছেন, আপনি শুধু ফেয়ার ভ্যালু গ্যাপকে ডাউন ট্রেন্ডের দিকে ট্রেড করবেন। রাইট, আপনি যখন আপ ট্রেন্ডে থাকবেন, আপনি শুধু আপের দিকে ট্রেড করবেন। সো মার্কেট এখানে আপনার টার্গেট হিট করেছে। ওকে, আমরা একটু ট্রাই করি, খুব দ্রুত ট্রাই করি।
যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোথায় ট্রেড করবেন। এটা বুঝতে পেরেছেন তো যে এখানে কেন ট্রেড হবে না, এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড হবে না, বিকজ মার্কেট আপনার টার্গেট থেকে এই যে স্টপ লস টার্গেট হিট করা আছে, এখানে যদি আপনার টার্গেট থাকে সেখান থেকে আপনার এই গ্যাপের সঙ্গে আপনি ট্রেড নেবেন না, রাইট? সো দেখেন এখানে মার্কেট কি করেছে, গ্যাপ মিটিগেশন এগেইন গ্যাপ। সো মার্কেট ইজ নট গুড। মেবি এটা কয়টার মার্কেট, সকাল 10টার মার্কেট, এটা হচ্ছে 6 তারিখের মার্কেট। সো মার্কেট দেখি আমরা মার্কেট কি করে, মার্কেট কি করেছে, মার্কেট আমার স্টপ লস টার্গেট চেঞ্জ করেছে, আমার প্রফিট টার্গেট এখানে আসছে, আমার স্টপ লস টার্গেট চেঞ্জ হয়ে এখানে আসছে, রাইট? ইট ওয়াজ মাই প্রফিট টার্গেট, অলসো ইট ওয়াজ মাই প্রফিট টার্গেট, স্টপ লস টার্গেট, রাইট? মার্কেট যদি কখনো নিচে থেকে উপরে যায় এবং আমার টার্গেটকে হিট করে, এখানে দেখেন মার্কেট আবার ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, কিন্তু মার্কেট আমার স্টপ লস টার্গেট প্রফিট টার্গেটকে হিট করেছে, দ্যাটস ওয়াই আমি ট্রেড করব না, রাইট? আপনি আবার উপরে যাবেন, লেটস সি। আমরা কিন্তু চার্ট দেখতেছি না বা ক্যান্ডেল দেখতেছি না, এখন মার্কেট আবার নিচে আসছে। ওকে, মার্কেট কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ড, রাইট? মার্কেট স্ট্রং ডাউন ট্রেন্ড, আমার চক কিন্তু অনেক উপরে, ঠিক আছে? সো মার্কেট, লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। আমার স্টপ লস চেঞ্জ হয়ে গিয়েছে, ইমিডিয়েট আপনার স্টপ লস চেঞ্জ হবে। আমি কিন্তু আপনাদের ব্যাক টেস্ট দেখাচ্ছি, অনেক ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, দেখেন এটা কোনো ট্রেড হবে না, মানে হবে না, রাইট? সো আবারও বলি, আমরা কোথায় ট্রেড নিব, লেট মি ফিনিশ। ওকে, এটা মার্কেটটাতে, ওকে, সরি, মার্কেট দেখেন, মার্কেট আমার টার্গেটকে হিট করেছে। এখানে আমার একটা অনলি ওয়ান টার্গেট ছিল, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত না মার্কেট আমার টার্গেটকে হিট করতেছে, আমি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দেওয়ার সত্ত্বেও আমি ট্রেড করে নেই, রাইট? সো সব ট্রেডে আপনাকে ট্রেড করা যাবে না। ওকে, আপনাদেরকে আমি শিওর যে ট্রেডগুলো আছে সেগুলো নিয়ে দেওয়ার জন্য ট্রাই করতেছে। মার্কেট আমার স্টপ লস টার্গেট চেঞ্জ করেছে, মার্কেট যদি কখনো এখানে আসে এবং নিচের দিকে কোনো গ্যাপ ক্রিয়েট করে, আমি ট্রেড করব, নতুবা আমি কোনো ধরনের ট্রেড করব না, রাইট? আমার টার্গেট কি স্টপ প্রফিট টার্গেট এখানে। ওকে, মার্কেট আসতেছে, ওকে, আমার টার্গেট থেকে আসতেছে না। মার্কেট দেখেন, সরি, মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছি স্মল, কিন্তু আমি এখানে যাইনি, বিকজ এখানে একটা সাপোর্ট লেভেল আছে অলসো। সো ইউ হ্যাভ টু ওয়েট, মার্কেট এখান থেকে মোমেন্টাম ক্রিয়েট করেছে, দ্যাট মিনস মার্কেট আমার টার্গেট এটাকে হিট করতে আসবে। মার্কেট আমার টার্গেটকে শিফট করেছে, স্টপ লস টার্গেট শিফট হয়েছে এখানে। সো মার্কেট কি করবে দেখবেন, অ্যাট দ্য এন্ড মার্কেট উপরের দিকে যাবে এবং আমার টার্গেটকে হিট করবেই। ওকে, মার্কেট কি করেছে, মার্কেট নিচে এসেছে, রাইট? মার্কেট আবার নিচে শিফট করেছে, এখানে একটা আবার ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করলে কী হবে, মার্কেট আমার প্রফিট টার্গেটকে হিট করে দিয়েছে। সো আমি আর কোনো ট্রেড করব না। মার্কেট আমার সিলেকশন কোথায়, আমার সিলেকশন হচ্ছে এইখানে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। মার্কেট এখানে এসে যদি কোনো গ্যাপ ক্রিয়েট করে আমি ট্রেড করব, যদি মার্কেট একটা ইম্পালসিভ ওয়েভ ক্রিয়েট করেছে। সো মার্কেট কি করবে দেখি, আমার নেক্সট টার্গেট স্টপ লস এটাও হিট করেছে। ওকে, মার্কেট স্ট্রং ডাউন যাচ্ছে, এই ধরনের প্লেসে আমরা ট্রেড করব না, আমাদের দরকার শিওর ট্রেড। হ্যাঁ, মানে কি বলবো, যেটা সারাদিন আপনি 5টা ট্রেড নেবেন, 5টা ট্রেডই যেন 100 অ্যাকুরেসি থাকে, রাইট? ওকে, মার্কেট এখন আমার এই টার্গেটে যদি হিট করে এবং মার্কেট যদি নিচে আসে এবং আমার স্টপ লস টার্গেটকে হিট করে এবং আমি ট্রেড করব, নতুবা আমি ট্রেড করব না। ওকে, এখানে কি করেছে দেখেন, এখানে মার্কেট একটা ট্রেড ছিল যদিও, কিন্তু আমরা ইমার্জেন্সির ভিত্তিতে ট্রেডটা মিস করছি না, এটা আমাদের ট্রেড ছিল না। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছিল ডাউনের দিকে, কিন্তু এই ট্রেডটা আমরা নিতে পারি না, বিকজ ইটস টু রিস্কি ট্রেড। মার্কেট আমার ট্রেডকে ফিল করেছে। ওকে, মার্কেট এই ক্যান্ডেলটা সেলার আসবে, রাইট? এখানে সেলার কেন আসবে, আমি বলেছিলাম যে এই নেক্সট ক্যান্ডেল আপনি কেন ট্রেড করবেন, এই ক্যান্ডেলে আপনি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করার পর ট্রেড কেন করলেন না? এখানে আমি ট্রেড করলাম না, মার্কেট এই যে একটা ইমব্যালেন্স গ্যাপ ছিল, এই যে এখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপকে ব্যালেন্স করতে এসেছিল মার্কেট। ওকে, অলরেডি ব্যালেন্স করেছে, করার পর মার্কেট আবার আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, তারপরেও আমি গেলাম না, কারণ মার্কেট এখানে ব্যালেন্স করার মতো আরও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আনমিটিগেটেড গ্যাপ আছে, যেটা হচ্ছে এটা।
মার্কেট এই গ্যাপকে যদি মিটিগেট করে বা ব্যালেন্স করে, দেখেন মার্কেট এই গ্যাপকে ব্যালেন্স করেছে, মার্কেট আমার এই গ্যাপকে ব্যালেন্স করেছে, রাইট। আমি এখানে ট্রেড কেন নিব? মার্কেট এখানে একটা গ্যাপ ছিল যেটা ইমব্যালেন্স ছিল, এখান থেকে মার্কেট ব্যালেন্স হয়ে গেল সেলার আসার পর, আমার ট্রেন্ড ডাউন, তো সেলার এই ব্যালেন্স করে ব্রেক করেছে, এখানে আবার বায়ার আসছে, বায়ার আসার পর আমি বায়ারের জন্য ওয়েট করেছি যে অ্যাটলিস্ট এখানে আবার আরেকটা গ্যাপ আছে, আমি এখানে ট্রেড নিতাম, কিন্তু আমি এখানে ট্রেড নিতে পারবো না। এর পেছনে কারণ হচ্ছে ইয়েস ইটস আ ট্রেডেবল ক্যান্ডেল। আপনারা এটা হয়তো বা কোনো মোমেন্টামের কারণে মার্কেট আপনার এই লকে হিট করবে, মাস্ট বি ওয়েট করেন, মার্কেট এই লকে হিট করবে, এটাই ওপেন চ্যালেঞ্জ, বিকজ মার্কেট তার লিকুইডিটি থেকে মোমেন্টাম নিয়ে এসেছে, রাইট। মার্কেট লিকুইডিটি থেকে মোমেন্টাম নিয়ে এসেছে, বাট এখানে একটা প্রশ্ন হচ্ছে মার্কেট কি করেছে? মার্কেট ইমব্যালেন্স করেছে নিচে এবং ইমব্যালেন্স করেছে ডাউনের দিকে। মার্কেট উপরের দিকেও পাওয়ারফুল, নিচের দিকেও পাওয়ারফুল। দেখেন মার্কেট এখানে গ্যাপ ক্রিয়েট করে উপরে গেছে, মানে গ্যাপ কি? গ্যাপটা হচ্ছে ইমব্যালেন্স, রাইট, মানে বায়ার ইজ ইন পাওয়ার। আবার সেলারও গ্যাপ ক্রিয়েট করে আসছে, তার মানে কি দুইজন ইকুয়াল। সো আপনাকে এই জায়গাটুকুতে খুবই স্ট্রংনেস থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। আমি কি করেছি, এই যে ইমব্যালেন্স গ্যাপটা আছে এটি তো ওয়ান অ্যান্ড অনলি গ্যাপ ছিল যেটা ইমব্যালেন্স করার বাকি ছিল, নাকি ব্যালেন্স করা বাকি ছিল। মার্কেট যখন মিটিগেট করে নিয়েছে, ব্যালেন্স করেছে, আমি এখানে সেলের জন্য চলে গিয়েছি, রাইট। আমি এখানে সেলের জন্য যাওয়ার কারণটা কি, লজিকটা কি আমি বলে দেই। মার্কেট কি করেছে আমি দেখেছি যে মার্কেট এখান থেকে একটা গ্যাপ ছিল, এটা অলরেডি ব্যালেন্স হয়ে গেছে, ইট ওয়াজ আরেকটা গ্যাপ ক্রিয়েট করেছে। সো আমি ওয়েট করেছি বিকজ মার্কেট আমার লিকুইডিটিকেও সুইপ করেছে। সো মার্কেট এই যে এই লিকুইডিটিকে সুইপ করার পর মার্কেট এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, যে গ্যাপটা ছিল ইমব্যালেন্স, রাইট। এই ইমব্যালেন্সের কারণে যখনই এটা ব্যালেন্স হয়ে গেছে, মার্কেট এখন সেলার নিচের দিকে যাবে, এটাই বাস্তব, ঠিক আছে। প্রত্যেকটা গ্যাপের সঙ্গে আপনি ট্রেড নেওয়া যাবে না, মার্কেট ব্যালেন্স করে না ইমব্যালেন্স করে সেটা আপনাকে দেখতে হবে। মার্কেট কি পরিমাণ ব্যালেন্স করতেছে, মার্কেট কি পরিমাণ ইমব্যালেন্স করতেছে। যদিও মার্কেট এই মার্কেটটা খারাপ, যদি এটা আমাদের লন্ডন সেশন না, কোনো সেশনের মার্কেট না। সো আপনার স্টপ লস টার্গেট অলরেডি হিটেড। সো আপনার মেইন স্টপ লস এখন এখানে আছে, আরেকটা স্টপ লস হচ্ছে এখানে, আপনার এই স্টপ লস হিট করেছে মার্কেট। সো লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। এটা তেমন গুড মার্কেট না। সো দেখেন আমার প্রফিট টার্গেট কোথায় ছিল ফার্স্ট, এটা তেমন স্ট্রং কোনো প্রফিট টার্গেট না। মার্কেট এখান থেকে একটা স্ট্রং কোনো প্রফিট টার্গেট না, বাট মার্কেট এখানে আমার টার্গেটকে ফিল করেছে। সো আই হ্যাভ টু ওয়েট, লিসেন, আমি ওয়েট করেছি, এই গ্যাপের সঙ্গে যাই নাই, বিকজ মার্কেট আমার এই টার্গেটকে ফিল করেছে। সো আমি ওয়েট করেছি। আপনাকে লজিক নিয়ে ট্রেড করতে হবে, লজিক ছাড়া আপনি কোনো ধরনের ট্রেড করতে পারেন না, রাইট। মার্কেট দেখেন আমার এই টার্গেট, নেক্সট টার্গেট কোথায়, আমার এই টার্গেট, ট্রেন্ড ডাউন, শুধু আমি ডাউনের ট্রেড ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, ওকে, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ সেকেন্ড টাইম সুইপ করেছে, ওকে। আই হ্যাভ টু ওয়েট ফর দ্য ব্যালেন্স করার জন্য। মার্কেট অলরেডি আমাকে ব্যালেন্স করে দিয়েছে মার্কেট, সো কিছু করার নেই। সেলার তো এখন ইমব্যালেন্স, স্বাভাবিক। মার্কেট আবার আমার টার্গেটকে ফিল করেছে, মার্কেট এগেইন ফিল মাই টার্গেট। আপনাদের কাছে মনে হচ্ছে যে আসলে এই আমি এখানে ব্যাক টেস্ট করতেছি দুইটা স্ট্র্যাটেজির উপর, হ্যাঁ। সো এই ব্যাক টেস্টগুলো আমি মিটিগেশন ইমব্যালেন্স করার পরে ট্রেড করতেছি, এবং আমি আরও ডিরেক্ট ট্রেডও দেখাবো কোথায় কোন ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গে আপনি ডিরেক্ট ট্রেড করবেন, কোন ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গে আপনি ডিরেক্ট ট্রেড করবেন না। এই যে দেখেন এখানে কিন্তু আপনি ডিরেক্ট ট্রেড করবেন না, এটা আনমিটিগেটেড ছিল, এটা ইমব্যালেন্স ছিল, এটাকে ব্যালেন্স করেছে। এখন ওয়ান অ্যান্ড অনলি গ্যাপ আছে যেটা ব্যালেন্স করতে হবে, রাইট। সো আমি ওয়েট করেছি, এটা যখন ব্যালেন্স করেছি, যে উইক দিয়ে যখন ব্যালেন্স করেছে, আমি এখানে সেলারের জন্য ট্রেড নিয়েছি, আদারওয়াইজ আমি অ্যাভয়েড করেছি। আমার স্টপ লস টার্গেট, ওকে। সো লেটস সি, ওকে, মার্কেট আমার টার্গেটকে হিট করেছে অলরেডি। সো মার্কেট দেখি এখান থেকে কোনো গ্যাপ ডাউনের দিকে কোনো গ্যাপ ক্রিয়েট করেনি, ওকে। মার্কেট আমার আপের গ্যাপ ক্রিয়েট করেছে, ওকে, ওকে, ইটস এ বস লেভেল। সো আমি এখন ট্রেড করব না, ওকে।
so I have to wait. মার্কেট ওকে, মার্কেট আমার অনেকগুলো টার্গেটকে স্টপ লসকে হিট করে আসছে। সো লেট মি চেক অ্যানাদার পেয়ার। ওকে, মেবি পেয়ারটা তেমন ভালো না, আপনাদেরকে দেখাইতে পারতেছি না আসলে। ওকে, এখানে আরেকটা গ্যাপ ক্রিয়েট করেছে। সো এটা এই গ্যাপের সঙ্গে আমি যাব না, বিকজ এই যে গ্যাপের যে ক্যান্ডেলটা, থার্ড ক্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস শিখিয়ে দিই, থার্ড ক্যান্ডেল ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ অ্যান্ড মি, রাইট? ফর ইউ অ্যান্ড মি থার্ড ক্যান্ডেল ইজ সো ইম্পর্টেন্ট। সো আপনি এখানে ট্রেড করতে পারেন না, বিকজ আপনি এখানে ট্রেড করতে পারবেন না এই কারণে, থার্ড ক্যান্ডেল এটা হইতে পারে এক্সজশন অফ সেলার অথবা ডমিনেন্স অফ সেলার। এখানে সেলার এক্সজস্ট হয়ে যেতে পারে, মারা যেতে, ডেড হয়ে যেতে পারে, অথবা সেলার এখানে কি হইতে পারে, সেলার এখানে পাওয়ার দেখাইতে পারে। সো ওয়েট করতে হবে আপনাকে, রাইট? এখন আপনি কি করলেন দেখেন, এই যে একটা জিনিস, ইটস সো ইম্পর্টেন্ট থিংস ফর ইউ অ্যান্ড মি, রাইট? আমরা এখানে কি করেছি দেখেন, মার্কেট আমার এখানে লোকে ইন্ডিউসমেন্ট মিটিগেট করছে, এটা আমার ইট ওয়াজ মাই ইন্ডিউসমেন্ট। সো মার্কেট আমার লিকুইডিটিকে হিট করেছে, মার্কেট এখানে একটা ব্রেকওয়ে গ্যাপ দিয়েছে এবং একটা কালার চেঞ্জিং এখানে একটা কি করেছে, আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে। ওকে, দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা যাইনি, কারণ হচ্ছে যে এটা ফার্স্ট থার্ড ক্যান্ডেল খুবই ইম্পর্টেন্ট। বিগ ক্যান্ডেল হইলে এটা এক্সজশন অফ সেলার হইতে পারে বা এক্সজশন অফ ডমিনেন্স অফ সেলার হইতে পারে, ওয়েট করেছে। কিন্তু এখানে যখন সেলার আসছে, আমি নির্দ্বিধায় এখানে সেলারের সঙ্গে যেতে পারি, রাইট? ইটস এ গুড ট্রেড ফর ইউ, ইটস আ গুড ট্রেড ফর ইউ। দেখেন আমরা অনেকক্ষণ পরে কিছু ট্রেড পাইলাম, দুইটা ট্রেড পাইলাম মাত্র। কেন আমরা এখানে ট্রেডের সঙ্গে গেলাম? খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল, বিকজ আমার স্টপ লস টার্গেট হচ্ছে কোথায়? আমার স্টপ লস টার্গেট হচ্ছে এখানে। আমার স্টপ লস টার্গেট কোথায়? এই জায়গাতে, রাইট? এখানে মার্কেট কি করেছে, প্রথম গ্যাপে আমি সেলারের সঙ্গে যাইনি, কারণ আমরা শুধুমাত্র এখানে ডাউন ট্রেড করব, শুধুমাত্র তখনই ডাউন ট্রেড করব যখন সেলার আসবে। ডাউন ট্রেন্ডের জন্য আমরা শুধু সেলারের সাথে ট্রেড করব। দেখেন এখানে কিন্তু বায়ারের সাথে ট্রেড করার মতো অনেক অপশন ছিল, কিন্তু আমরা করিনি। অনেক অপশন ছিল, বিকজ আমরা করব না। আমাদের দরকার ট্রেন্ড কি? ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ড হচ্ছে আমাদের বন্ধু। ট্রেন্ডের সঙ্গে ধরেন আপনি একটা ট্রেড শুধু যদি 10টা ট্রেডের মধ্যে শুধু ট্রেন্ডের সঙ্গে যান না, ট্রেড করেন না, আপনি মিনিমাম 5টা ট্রেড উইন করবেন। এটা আপনার কোনো নলেজ ছাড়া, রাইট? আর 5টা লস ধরেন। আপনি যখন ট্রেন্ডকে সাথে নিলেন আরও 2টা, 5 আর 2 কত 7টা। আপনি যখন আপনার প্রপার নলেজ অ্যাপ্লাই করলেন 3টা, 10টার মধ্যে আপনার 10টা উইন না হলেও একটা ওয়ার্ল্ডে কোনো ট্রেডার নেই যে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার। দেখেন আমি এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ড্র করেছি না, আমি শুধু পিডিআর, লিকুইডিটি, আমার গ্যাপ, আমি আমার গ্যাপ থিঙ্ক করেছি। মার্কেটের যে রিল, যদিও অনেক কিছু এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে না এখন, এটা মনে রাখবেন, অনেক কিছু এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে না। এর পিছনে প্রচুর হিস্ট্রি আছে। আমি সারাদিনে 5টা ট্রেড নেব, 5টা ট্রেডের জন্য আমার উইন হয় মানে উইন হয়, এটা হচ্ছে আমার কথা। আমি এখানে ট্রেড নিয়েছি, আমি প্রথমে এই ক্যান্ডেলে যাইনি। আমি এই ক্যান্ডেলে কেন যাইনি? খুবই ইজি। এখানে যে গ্যাপটা ক্রিয়েট করছে মার্কেট, আমার কি বলেছি, স্টপ লস হিট করেছে। স্টপ লস হিট করে মার্কেট নিচে আসছে। ওকে, নিচে এসেছে। আমার প্রফিট টার্গেট কোথায়? এখানে। আমি এই পর্যন্ত ট্রেড করব, বাট এখন একটা কন্ডিশন আছে। মার্কেট এখানে আমি মোমেন্টাম দেখেছি, প্লাস মোমেন্টাম নিয়ে আলোচনা করেছি আমার আগের ভিডিওগুলোতে, এগুলো দেখবেন। এখানে মোমেন্টাম দেখার পর এখানে একটা স্ট্রং একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে, কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপের সঙ্গে আমি ট্রেড করতে পারতেছি না, বিকজ আমি এর সঙ্গে ট্রেড করতে পারতেছি না। এর পেছনে কারণটুকু হচ্ছে কি, এই যে থার্ড ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা খুবই বিগ ক্যান্ডেল। এটা হইতে পারে এক্সজশন অফ সেলার, বারবার রিপিট করতেছে, এটাই আপনাদের শেখার বিষয়, অথবা এক্সজশন অফ ডমিনেন্স অফ বায়ার, সো সেলার। সো এখানে আবার আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে, আমি ট্রেড করেছি, রাইট? টিল নাও আমি এই পর্যন্ত ট্রেড করতে পারতাম, কিন্তু আমার ট্রেড ফিনিশড, রাইট? সো মার্কেট কি করে দেখি। ওকে, মার্কেট আরেকটা গ্যাপ ক্রিয়েট করেছে। ওকে, আমি এখন আবার সেলারের সঙ্গে যাব, রাইট? আমি আবার সেলারের সঙ্গে যাব। কেন সেলারের সঙ্গে যাব? খুবই ইজি। দেখেন আমি কিন্তু ট্রেড করতে পারতেছি, আপনারা যদি পারেন ইজিতে পারবেন। আমি আবার সেলারের সঙ্গে যাব। দেখেন এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল নাই, কোনো লেভেলই নাই। এখানে কোনো গ্যাপও নাই যেটাকে ইমব্যালেন্স করছে আবার ব্যালেন্স করতে যাবে নাকি। এখানে কোনো ইমব্যালেন্স নাই, এখানে কোনো গ্যাপ নাই যে আপনাকে আটকাবে। আপনি বলেন তো এখানে 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 এখান থেকে বায়ার কেন আসছে? এখানে কোনো সাপোর্ট লেভেল আছে? দেখেন তো কোনো সাপোর্ট লেভেল আছে, কিন্তু এখানে আসছে কেন? ভাই আপনারা সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, ইভিনিং স্টার, মর্নিং স্টার, এনগালফিং, হাবিজাবি, ব্লা ব্লা এক্সেট্রা, এগুলোর মধ্যে আটকায় থাকেন। নিজেকে নষ্ট করেন না, নিজের সময় ইনভেস্ট করেন না, নিজের ইম্পর্টেন্ট যে
টপিকসগুলো আছে সেগুলোকে নষ্ট করেন না, শিখে 2 বছর 3 বছর এগুলো নিয়ে থাকবেন আর লস করবেন, থাকবেন আর লস করবেন। এই 2 বছর যদি আপনি প্রপার নলেজ শিখেন, 2 বছরে আপনি গেইনার, আগামী 100 বছর বেঁচে থাকার মতো এবিলিটি অর্জন করবেন ইনশাল্লাহ। কিন্তু ওইটা আল্লাহ পাক আপনার রিজিক যতদিন রাখবে ঠিক ততদিনই আপনি বেঁচে থাকবেন, কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন যেন প্রপার জিনিসটা শিখতে পারে, ঠিক আছে? আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে ঠিক পড়ে থাকবেন, এটা হইল? আমি একটা বার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছি, দেখছেন? এগুলো আমার সাপোর্ট রেজিস্ট্যান্স না, কিন্তু এটা আমার স্টপ লস টার্গেট, এটা হচ্ছে আমার প্রফিট টার্গেট। দেখেন আমি এখানে ট্রেড নেই না, আমি এক্সপ্লেন করেছি, আমি সুন্দরভাবে এক্সপ্লেন করেছি আমি এখনো কেন ট্রেড নেইনি, কেন ট্রেড নেইনি। মার্কেট যে আমার পিডিআরকে হিট করেছে, আমি আমার আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেছি। থার্ড ক্যান্ডেল খুবই ইম্পর্টেন্ট জিনিস, ফেয়ার ভ্যালু গ্যাপে থার্ড ক্যান্ডেল খুবই ইম্পর্টেন্ট। যদি বিগ ক্যান্ডেল হয়ে যায় আপনি ওয়েট করবেন, বিকজ ইউ হ্যাভ টু ওয়েট। বলেন তো এখানে বায়ার কেন আসছে? বায়ার আসছে এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপের ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্সকে ব্যালেন্স করছে, ব্যালেন্স করার পর বায়ার এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, বায়ার পারেনি, আমি ওই সুযোগটা কাজে লাগাইছি এবং সব সেলাররাই এখানে সুযোগটা কাজে লাগিয়েছে। আপনারা তো যাইতেন বুম করে, এখানে যে বায়ার কেন আসছে, এখানে কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমি ড্র করছি যে ইটস হ্যামার, ইটস বুম, বিয়ারিশ হ্যামার, এটা ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, এগুলো কি বলেছি আপনাকে? এগুলো কি কনসেপ্ট দিবে আপনাকে আপনি যদি ভিতরে নলেজ না জানেন? এখানে বায়ার কেন আসছে আমি জানি। এই যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এই গ্যাপটার জন্য বায়ার আসছে, সো ইট ওয়াজ ইমব্যালেন্স। সেলার যখন ব্যালেন্স করছে, এখানে যে ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্সটা কে করেছিল? বায়ার করেছিল। এই বায়ারটাই এখানে এন্ট্রি নিয়েছে, এই বায়ারটাই এখানে এন্ট্রি নিয়েছে। আমি আর কত রিভিল করে দিব? অনেকে আমাকে মেসেজ করেন আরও বেটার কিছুভাবে বলেন, বেটার কিছুভাবে বলেন। দেখেন আমার যারা মেন্টরশিপ স্টুডেন্ট আছে তারা হয়তো বা যখন এই ভিডিওটা দেখবে তারা ইজিতে ক্যাচ আপ করে নিতে পারবে যে আমি এখানে কেন গিয়েছি বা কেন যাইনি, রাইট? আমার স্টুডেন্ট যারা আছে তারা সবাই ক্যাচ আপ করে নিতে পারবে। কিন্তু আপনাদের যে বিষয়টা দাঁড়িয়েছে, আপনারা তো আমার স্টুডেন্ট না, তবুও আপনারা আমার স্টুডেন্ট, বিকজ আপনারা আমার ইউটিউব ভিডিও দেখেন। আপনারা যদি শিখে আর্ন করতে পারেন সেটা আমার জন্য বেটার, আমি হ্যাপি হব। আপনারা সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার অনেক কম। আমি মনে করেছিলাম দেখি আমি এই ভিডিওটা ছাড়বো, ছাড়ার পরে যদি আমি দেখি আমার সাবস্ক্রাইবার 1000 হয়েছে, তারপরে ভিডিও ছাড়বো। এছাড়া ভিডিও ছাড়ার আগ্রহ আমার নেই, কারণ হচ্ছে যে মানে ভিউ ভালোই হয় কিন্তু আমার ইম্পর্টেন্ট বিষয়গুলো মানুষ শিখতে চায় না। যেটা শেখার সেটা শিখবেন না আপনি, মানে 2 দিন পর লস করে আর বাইনারিকে ফরেক্সকে গালি দিবেন, স্টক মার্কেটকে গালি দিবেন, হইল নাকি? ব্রোকার যে আপনাকে ধোকা দেয় এটা জানেন? এটা রিয়েল মার্কেটে দেখাচ্ছি, সেম জিনিস আমি ওইখানে দেখাবো। আমার ভিডিওগুলো গিয়ে দেখবেন, আপনারা দেখবেন সেখানে আমি কি করে। রিয়েলিটি অনেক হার্ড, রিয়েলিটি অনেক হার্ড। তো আমি এখানে ট্রেড নিয়েছি, যখন ইমব্যালেন্স করেছে, ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, আমি ওয়েট করেছি এখানে বায়ার আসার পসিবিলিটি। দেখেন খুব ইজি আসছে, আবার গ্যাপ ক্রিয়েট করেছে, ফায়দা নিছি আমি এটার ফায়দা নিয়েছি সেলার। আমি এই গ্যাপের সঙ্গে চলে গেছি, আমি এই গ্যাপের সঙ্গে যাইনি, এই গ্যাপের সঙ্গে গিয়েছি, আবার ওয়েট করেছি। দেখেন এখানে গ্যাপ ক্রিয়েট করেছে, আমি এই ক্যান্ডেলে যাইনি, আপনাদের চোখের সামনে তো। আমি এই ক্যান্ডেলে কেন যাইনি? কেন আমি এই ক্যান্ডেলে যাইনি? আমাকে একটা এক্সকিউজ মানে দেখান আমি কেন যাইনি। আমি যাইনি, এর পেছনে কারণ আছে, এর পেছনে বিশাল একটা কারণ আছে। সে আমার লিকুইডিটিকে এই ক্যান্ডেলটা আমার লিকুইডিটিকে সুইপ করছে। ফাইন্ড আউট করতে পারবেন কোথায় লিকুইডিটি আছে, এখানে কোথায় আছে ফাইন্ড আউট করতে পারবেন? এই যে যেটা রিভিল করে দিছি না, সবসময় এটার উপর থাকেন। এই যে এখানে সেলার, খুব ইজি সেলার, যে এই যে গ্যাপটা আছে আমার এখানে যে গ্যাপটা আছে, আমি ওয়েট করছি। কি ওয়েট করেছি? আমি ওয়েট করেছি এখানে সেলার এই গ্যাপটাকে ব্যালেন্স করুক, তারপর আমি সেলের সঙ্গে যাব। কারণ এখানে আমার কোনো রেসিস্ট্যান্স লেভেল নেই, সাপোর্ট লেভেল কেউ নাই, আমার আটকানোর মতো কেউ আছে? এখানে কোনো গ্যাপ আছে? সো আমি এখানে সেলের সঙ্গে যাব, আমি সেলারের সঙ্গে যাব। দ্যাটস ট্রু। আপনি কার সঙ্গে যাবেন? আপনাকে যেতে হবে কোথায়? আমি এখানে কি করেছি? আমি যখনই দেখেছি আমার গ্যাপ, আমার ব্যালেন্স, আপনি আমাকে ব্যালেন্স করেছেন, আমি ব্যালেন্সে আমি জানি এখানে বায়ার আসবে এবং থার্ড ক্যান্ডেল অনেক বিগ ক্যান্ডেল, আমি ওয়েট করেছি। সিম্পল। আমি একটা জায়গা থেকে আপনাদের অনেক কিছু নলেজ দিচ্ছি, আপনারা ক্যাচ আপ করে নিতে বললে নেবেন, এটা আসলে আপনাদের বিষয়। আমি খুব ট্রাই করি বুঝিয়ে দেওয়ার জন্য। এই যে বায়ার কেন আসছে, খুব ইজি, বায়ার আসছে এই গ্যাপের জন্য। সো এখান থেকে যখনই আমি আরেকটা গ্যাপ দেখেছি আমি চলে গেছি। আবার যখন আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আরেকটা দেখেছি, আমি ওয়েট করছি ব্যালেন্সে যাও, ব্যালেন্স করো, আমাকে আগে ব্যালেন্স করো, তারপর আমি সেলের সঙ্গে যাব। তারপর আমি সেলের সঙ্গে আসছি। আপনি কি জানেন যে আপনি নেক্সট ক্যান্ডেল আবার সেলারে যাব?
আমি নেক্সট ক্যান্ডেল আবার সেলারে যাব, আপনি জানেন এটার কারণ কি? আমি কি এগুলো দেখেছি? দেখি নাই। পরপর দেখেন অনেকক্ষণ ট্রেড পাইনি, না পাওয়ার পর আমি এখানে এসে পরপর তিনটা ট্রেড পাইলাম। এটা কি আমার জন্য? কি এটা আমার জন্য কি অনেক ইম্পর্টেন্ট জিনিস। আমি অনেক অপেক্ষার পর অনেক ট্রেড নেইনি। আমি প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড করার মতো এবিলিটি আমার নেই, আমি আবারও বলি। কিন্তু মোর দেন 90% একুরেসি নিয়ে ট্রেড করার মতো এবিলিটি ইনশাল্লাহ আমার আছে, এবং আমার স্টুডেন্টদেরও এই এবিলিটি আছে আমি মনে করি। এবং তারা গেইনার, ইনশাল্লাহ তারা আজীবন গেইনার থাকবে, এবং তারা একটা সময় বড় ধরনের বড় প্লেসে যাবে। এটাই ট্রু। আপনি আমার টাকা নেবেন না, আমি আপনার টাকা আমি আপনার টাকা নিব না, আপনি আমার টাকা নেবেন না। আপনি যদি ব্রোকারে ইনভেস্ট করেন, ব্রোকার থেকে ওইখানে নলেজ দিয়ে আপনি আপনার মেধা দিয়ে আপনি টাকা বের করে আনবেন, ডলার বের করে নিয়ে আসবেন, সেটা কি আমার রিজিক নিচ্ছেন না আমার টাকা নিচ্ছেন? তাহলে আপনাকে শেখাতে আমার সমস্যা কোথায়? কিন্তু একটু সমস্যা আছে ভাই। ফ্রিতে অনেক কিছু কদর কম থাকে। আমার যে সাবস্ক্রাইবার, আমি তো নিজেও দেখি, আমার যেটি ইম্পর্টেন্ট ভিডিও, হাস্যকর বিষয় কি জানেন, আমি আমার ভিডিওগুলো প্রাইভেট করে রেখেছি। কেন জানেন? ইম্পর্টেন্ট ভিডিওগুলো, ওগুলোর মধ্যে ভিউ কম, সাবস্ক্রাইবার কম। আমার সাবস্ক্রাইবার দেখবো যে আমি একটা ব্যাক টেস্ট পাঠিয়ে দিচ্ছি, আমি কিন্তু ব্যাক টেস্ট করতেছি। এই যে দেখেন আপনাদের চোখের সামনে স্ক্রিন রেকর্ড হচ্ছে, ব্যাক টেস্ট করতেছে। এবং এই নেক্সট ক্যান্ডেলে কেন ট্রেড করলাম এটা বললেন না? ওই সেম থিঙ্কিং, সেম ওয়েটা। আমি কিন্তু বলেছি যে এখানে কেউ নাই, কোনো গ্যাপ নেই। কোনো গ্যাপ আছে এখানে? কোনো গ্যাপ নাই। সো এই যে গ্যাপ নাই মানে আমাকে আটকানোর মতো কেউ নাই। এখন আমি সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন ট্রেডার না। আমি ট্রেডার হলে বলতাম সাপোর্ট লেভেল ইজ বিলো এসেক্টর ব্লা ব্লা। আমি রিয়েল হিস্ট্রি দেখেছি, এর পিছনে আমি অনেক কিছু দেখেছি, অনেক কি বলবো, আমি অনেক কিছু দেখেছি। মার্কেট সেকেন্ড টাইম সুইপ করেছে, মার্কেট এখানে সুইপ করে আমাকে মোমেন্টাম দিয়েছে, মার্কেট একে হিট করবে। মোমেন্টাম নিয়ে ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন, কতটা ইম্পর্টেন্ট ভিডিও। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, রাইট? কারণ লাইক করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আপনারা যারা মেন্টরশিপে জয়েন হতে চাচ্ছেন তারা আমাকে টেলিগ্রামে সরাসরি মেসেজ করতে পারেন, রাইট? তো আমি এই ট্রেডটা সিম্পল, আপনি এই পর্যন্ত নিচে অলরেডি আপনার প্রফিট টার্গেট হিট করে নেয়, আপনি ট্রেড করতে পারেন। কিন্তু আমি আর করব না, কারণ এখান থেকেই যে উইক আসছে খুব কাছাকাছি, স্যালারি ইনস্ট্যান্ট এসে এখান থেকে ব্রেক করে নিতে পারে। কিন্তু এখান থেকে এই পর্যন্ত যে প্রাইসটা ছিল, এই প্রাইসটা মার্কেট আমার টার্গেটকে হিট করে ফেলে নিতে পারে। আমি এই তিনটা জিনিস খুব সুন্দরভাবে আবার এক্সপ্লেন করি, সেটা আপনাদের জন্য আমি আবার এক্সপ্লেন করব, ঠিক আছে? আমি আবার এক্সপ্লেন করব, কিন্তু আপনারা সেটাকে মনোযোগ দিয়ে নেবেন, খুবই মনোযোগ দিয়ে নেবেন। এখানে আমি ট্রেড করেছি কেন, এই গ্যাপের সঙ্গে আমি এই স্যালারির সঙ্গে যাইনি কেন? স্যালারির সঙ্গে যায়নি এই কারণে, থার্ড ক্যান্ডেল খুবই ইম্পর্টেন্ট, ফেয়ার ভ্যালু গ্যাপের থার্ড ক্যান্ডেল খুবই ইম্পর্টেন্ট। থার্ড ক্যান্ডেল বিগ ক্যান্ডেল হইলে আমরা ট্রেড করব না। থার্ড ক্যান্ডেল হইতে পারে এক্সজশন অফ সেলার, হইতে পারে এখানে ডমিনেন্স অফ সেলার, হইতে পারে এখানে সেলার ডেড হয়ে গেছে বা সেলার স্টপ হয়ে যাবে, অথবা এই বড় ক্যান্ডেল দিয়ে আরেকটা জিনিস, অথবা এইটা হইতে পারে যে সেলার এখানে শক্তি প্রয়োগ করতেছে। সো এখানে আমি ওয়েট করেছি এবং আরও ওয়েট করেছি যখন আমি দেখেছি এখানে একটা গ্যাপ আছে, রাইট? সো গ্যাপ কি, সেলার এসে এই যে ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে। সো এখানে ব্যালেন্স করার পর অবশ্যই এটা কার এরিয়া ছিল? বায়ারের এরিয়া ছিল। এখানে বায়ার আসতে পারে, দ্যাটস ট্রু, কিন্তু বায়ার আসার পর বায়ার এনার্জি দেখাতে পারে না, আমি নিচেই যাব, দ্যাটস ট্রু, আমি নিচে চলে আসছি। আসার পর আবার আসছি, আবার আরেকটা গ্যাপ ক্রিয়েট করেছে, দেখেন আবার গ্যাপ ক্রিয়েট করেছে, একদম রিভিল করে দিচ্ছে। আর কত রিভিল করে দিব ভাই? আবার বায়ার আসছে। এখন কথা হচ্ছে আবার গ্যাপ যখন আসছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, আমি আবার কি করেছি, বাপরে বাপ তুই গিয়ে আমাকে আবার ব্যালেন্স কর। আমি এখানে ইমব্যালেন্স ছিল, তুই গিয়ে ব্যালেন্স কর। গিয়ে ব্যালেন্স করেছে, যেই গিয়ে ব্যালেন্স করেছে আমি সুন্দর করে ডাউনের দিকে চলে আসছি, রাইট? আমি সুন্দর করে এটা ডাউনের দিকে চলে আসছি। এইটাই তো হচ্ছে আপনার ট্রেডিং সেট আপ। আপনি ট্রেডিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনাকে শিখতে হবে,
ইম্পর্টেন্ট থিংসগুলো আপনাকে যদি না শিখেন বা না জানেন, তাহলে আপনি কখনোই বা কোনোভাবেই ভালো ট্রেডার হতে পারবেন না। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এগুলোর মধ্যে আটকায় থাকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এগুলোর মধ্যে আটকায় না থাকে। আপনি রিয়েল নলেজটা শেখার জন্য আসেন। আপনাকে বাইনারি ট্রেডার হতে গেলে ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, এসএমসি কনসেপ্টটা শিখতেই হবে। আপনাকে এসএমসি কনসেপ্ট শিখতেই হবে। তবে হ্যাঁ, ডিফারেন্ট বিটুইন এসএমসি কনসেপ্টের মধ্যে অনেক ভিন্নতা আছে, মাথায় রাখবেন। এসএমসি কনসেপ্টের মধ্যে অনেক ভিন্নতা আছে, ঠিক আছে? আপনারা যারা জয়েন হতে যাচ্ছেন, আমি কিন্তু আবারও অ্যালার্ট করে দিচ্ছি, আমি খুব দ্রুত বন্ধ করে দিব। আমি অনেক কিছু রিভিল করে দিলাম, এর পিছনে আরও অনেক কিছু আছে যেগুলো বাকি আছে, রাইট? অনেক কিছু বাকি আছে, অনেক কিছু, কিন্তু যে ইনফরমেটিভ ভিডিওগুলো দিয়েছি সেটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য, রাইট? আপনার, আমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখানে ট্রেড নিয়েছি। পরের ট্রেডটা কেন নিলাম? আবার ইজি, আমার এখানে আর কেউ নেই আটকানোর। আমি সেলার আছে, সেলার তো চলেন আমরা দেখি নেক্সট ট্রেড কি হয়। এই যে দেখেন, আমি আর ট্রেড নিলাম না। ইটস টু ইম্পর্টেন্ট ফর ইউ অ্যান্ড মি। দেখেন, মার্কেট আমার টার্গেটকে হিট না করে উপরে গেছে, মার্কেট আমার টার্গেটকে হিট না করে উপরে গিয়েছে। সো আমার টার্গেট এখন কোথায়? আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এইটা, লিকুইডিটি। সো আমি যাই, মার্কেট এটা হিট করেছে, ওকে। এখান থেকে যদি মার্কেট আবার কোনো গ্যাপ ক্রিয়েট করে, ওকে, মার্কেট আমার এই স্টপ লসে হিট করে নিয়েছে, ওকে, দ্যাটস গুড। দেখি আরও ট্রেড পাওয়া যায় কিনা। যাই হোক, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আপনারা অনেকক্ষণ ভিডিওটা দেখবেন না আমার মনে হয়। যারা বুদ্ধিমান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, যারা বুদ্ধিমান প্রাণী, ঠিক আছে, তারা অবশ্যই দেখবেন। কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নেই, মার্কেটের টার্গেট ফাইন্ড আউট করতে হবে। আপনাকে মার্কেটের টার্গেট কোথায় সেটা জানতে হবে। কিভাবে আপনি জানবেন? এই যে আমি যেভাবে সিলেক্ট, আমি কীভাবে দেখতেছি, আমি কি কোনো কিছু ড্র করতেছি? আমি চার্টের প্রত্যেকটা ক্যান্ডেল রিড করে যাচ্ছি। আপনাকে চার্ট রিড করার মতো এবিলিটি থাকতে হবে। চার্ট রিড করার মতো এবিলিটি না থাকলে আপনি ট্রেডার না। আরেকটা কথা, মার্টিঙ্গল ট্রেডার কোনোদিন হওয়ার চেষ্টা করবেন না, মার্টিঙ্গল করবেন না, এগুলো অ্যাফিলিয়েট ট্রেডারদের কাজ। মার্টিঙ্গল ট্রেড করবেন না, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। আর নলেজ না নিয়ে ইনভেস্ট করবেন না। প্রয়োজনে আপনি 6 মাস পরে ইনভেস্ট করেন, লস করার চেয়ে 6 মাস পরে ইনভেস্ট করা ভালো। ওই লস করার টাকা দিয়ে আপনি শিখতে পারবেন। আপনারা দেখেন আমার ভিডিওতে যখন আমি দিই, আমি কই ডলারের ট্রেড নেই, $5, $2, হ্যাঁ। আমি অ্যাট্রাকটিভ, তো আমি চাইলে, আমি তো ভিডিও, আমি উইন হই, আমি চাইলে $100 করে আপনাদের ভিডিওতে অ্যাড করে দিতে পারি। আমি $100 ট্রেড নিয়ে দেখাতে পারি, আর বুম, আমি $20 থেকে $100 পৌঁছে গেছি, আমি $100 থেকে $1000 পর্যন্ত পৌঁছে গেছি, দেখাতে পারি না? আমি আপনাকে অ্যাট্রাকটিভ করে আমি আপনাকে ক্ষতি করে কেন করব? আমি আমার পার্সোনালি, আমি যত নেই, এটা আমার পার্সোনাল বিষয় থাকে। যখন আমি আপনাদের জন্য ভিডিও মেক করি, আমি $5 সর্বোচ্চ ট্রেড করি, আপনারা দেখেছেন। $5 আমি কোনো রাতে মার্টিঙ্গেল ইউজ করেছি, দেখেছেন কেউ? নেভার। আপনি সেই দিনই ট্রেডার যেদিন আপনি ফিক্সড ট্রেডার হবেন। উইথাউট ফিক্সড ট্রেডার, কারণ আপনার যদি পর্বত 2টা লস যায়, আপনার শরীর কাঁপবে না, আপনার ভয় লাগবে না, কারণ আপনি জানেন কিভাবে রিকভারি দিতে হয়। আপনি তো লজিক ছাড়া ট্রেড করবেন না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এটা হচ্ছে ফরেক্স নলেজ। এই ফরেক্স নলেজটাকে, এই নলেজটা শিখলে আপনি ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, আপনি ফরেক্স ট্রেড করতে পারবেন, আপনি বাইনারি করতে পারবেন, স্টক করতে পারবেন, ক্রিপ্টো করতে পারবেন, ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে আপনি এই ট্রেডগুলো করতে পারবেন। এনি কাইন্ড অফ মার্কেট প্লেস, রাইট?
সো আপনাকে ওইভাবে ট্রেড করতে হবে, এইভাবে ট্রেড করতে হবে। আপনি এই ধরনের ফেক কোনো ধরনের নলেজের মধ্যে না থেকে রিয়েল নলেজ শেখার ট্রাই করেন, রিয়েল নলেজটা শেখার ট্রাই করেন। আমি আবারও বলতেছি, আমি দেখতে চাই এই ভিডিওতে কত পরিমাণ ভিউ আসে, কেমন লাইক আসে, কেমন সাবস্ক্রাইব আসে, তারপরে আমি আরও রিভিল করে দিব অনেক কিছু। আর যারা শিখতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন। ওকে, আমি আর অনেক শেষ করে দিতে হবে মনে হয়, আমি আর এখানে আর পাচ্ছি না কিছু। ওকে 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 দেখি, ওকে ওকে আমি দেখি এখানে আমি সুযোগ পাইলে আমি একটা ট্রেড নিই। আমার সুযোগ ছিল না, আমি ট্রেড নিলাম না, কারণ কোনো গ্যাপ ক্রিয়েট করে নেই। গ্যাপ ক্রিয়েট করলে আমি ট্রেড করতাম, কারণ মার্কেট অলরেডি আমার টার্গেটকে হিট করে আসছে। মার্কেট হিট করে আসছিল, কোনো গ্যাপ দেয় নাই, আমি ট্রেড করে নিই। রাইট, আমার এই স্টপ লস টার্গেট শিফট হয়ে গিয়েছে, এখানে আসছে, ইজি বিষয়। রাইট, এইভাবে আপনারা সবাই ট্রেড করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবার জন্যই দোয়া থাকবে, সবাই ভালো প্রফিটেবল ট্রেডার হন। সবাই 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 যেন ইনশাল্লাহ সবাই ভালো প্রফিটেবল ট্রেডার হন, সেটাই আপনাদের জন্য দোয়া থাকবে আমার। আর ভিডিও থেকে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ।